আপু, আমার বিয়েটা হয়েছে আজকে 5 বছর। আমি রিলেশনশিপ করেই বিয়েটা করেছি। আমাদের রিলেশনশিপটা প্রায় 6 মাসের ছিল। 6 মাস পরেই আমাদের দুজনের বিয়ে হলো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানো আপু? আমার খালাতো ভাইয়ের সাথে আমার প্রেমটা হয়েছে। খালাতো ভাইয়ের সাথে প্রেম হওয়ার পর দুজনেরই পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমি একদম আমার শাশুড়ি আম্মুর কথা অনুযায়ী চলি। যদিও আমার খালামণি, তাকে আমি একদম আম্মু বলেই ডাকি। সবসময় পর্দাশীল হয়ে, সবসময় তাদের কথাবার্তা শুনে, সবসময় তাদের আদর যত্ন সবকিছু নিয়েই আমি চলি। আমার হাজবেন্ড আমার শ্বশুরের সাথে একসাথেই কাজ করে দোকানে। আমাদের একটা কাপড় দোকান আছে। কাপড়ের দোকানে আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড দুজনেই কাজ করে। ওখানে কোনো কর্মচারী রাখে নাই। যদিও দোকানটা শহরের মধ্যেই আছে। আমরা ঢাকায় থাকি। আপু জানো, আমার জীবনটা যে এরকম নরকখানা হয়ে যাবে তা কখনো কল্পনা করি নাই। আমার বিয়েটা হয়েছে আজ 5 বছর। 5 বছরের মধ্যে আমার সন্তান হচ্ছে না। আমার সন্তান না হওয়া নিয়ে কত কথাই না শুনতাম। আমার যদি কোনো জিনিস লাগে, আমার শাশুড়ি আম্মুকে বলতে হয়। বলি, আম্মু আমার এই জিনিসটা লাগবে, আম্মু আমার ওই জিনিসটা লাগবে। তারপর আমাকে এই জিনিসটা এনে দেয়। আমার হাজবেন্ডকে মাস শেষে কোনো স্যালারি দেয় না। আমার হাজবেন্ড শুধু ঘরে থাকে, চাকরি করে। এভাবেই আমাদের জীবনটা যাচ্ছে। এবং সংসারের মধ্যে আমি দুনিয়ার সব কাজ করি, সব কিছু করতে থাকি। রান্না বান্না সব কিছু, এভরিথিং, সংসারের সব কিছু করি। একটা কাজের বুয়াও রাখে না। তারপর আমি কিচ্ছু বলি না। সবকিছু সহ্য করতে করতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। আমার শাশুড়ি মা সবসময় আমার বদনাম করতে থাকে সবখানে। আসলে আত্মীয়র মধ্যে বিয়ে হওয়াটা খুবই জঘন্যতম বিষয়। আত্মীয়র মধ্যে বিয়েটা হলে জীবনটা পুরো ধ্বংস হয়ে যায়। যাই হোক, একটা পর্যায়ে আমার হাজবেন্ড তারপরেও মাস শেষে প্রায় 5,000 টাকা করে নেয় তার হাত খরচ। ওই হাত খরচ দিয়ে সে তার মতো করে চলে। আর আমাকে চালাচ্ছে আমার শ্বশুর। দুনিয়ার কথাবার্তা সবকিছুই শোনায়। আমার বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। পরবর্তীতে যখন আমি প্রেগনেন্ট হলাম, প্রেগনেন্ট হওয়ার পর আমার শাশুড়ি মা তো একটা কাজও করে না, সব কাজ আমারই করতে হয়। সব কাজ করতে করতে রাতের 12টা বাজে আমি ঘুমাতে চাই। এবং কি পেটের মধ্যে এতটাই চাপ পড়ে যায় যে আমার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কথাই। আমার প্রায় 8 মাস পরে আমি শুনতে পারলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা একটাবারও আমাকে বলে না যে একটু শুইতে। আমার শাশুড়ি মা আমাকে একটাবারও বলে না রেস্ট করতে। আমি সবসময় কাজকর্ম করি। ভাতের পাতিলটা পর্যন্ত আমি মার গালি। ভাতের পাতিলটা অনেক বড়। আমি আমার শাশুড়ি মাকে বলতেছি, আম্মু আমাকে ভাতের পাতিলটা একটু মার গেলে দিবেন। তখন উনি বলতেছে, কেন তুই পারিস না? তখন আমি বলতেছি, আসলে আমার পেটে একটু চাপ লাগে, তো এই কারণে আমি বলতেছি যে আপনি যদি আমাকে করে দিতেন ভালো হতো। তখন বলতেছে, এরকম বাচ্চা আমাদেরও হয়েছে, শুধু তোর একার হচ্ছে না। তুই যদি এই কাজটা করিস বাচ্চা নষ্ট হবে না, চিন্তা করিস না। তখন আমি জোর করে অনেক কষ্ট করে ভাতের পাতিলের মার গালছি। এরপর থেকে আমার অশান্তি লাগতেছে, খারাপ লাগতেছে, কারণ পেটের মধ্যে অনেক চাপ পড়ছে। সবসময় কাজকর্মগুলো আমার অনেক কষ্ট করে করতে হচ্ছে। আসলে কি আর বলবো, দুঃখজনক বিষয়। যখন আমি এই কথাগুলো আমার হাজবেন্ডকে বলি তখন বলে, একটু সহ্য করো, একটু সহ্য করে নিয়ে যাও। তখন আমি বলি, সহ্য করতে করতে এতটা দিন আসতেছি, আমি তো আর পারছি না। আসলে আমার আব্বু আম্মুর মন অনেক ভালো, কিন্তু এমনটা করে কেন আমি জানি না। কিন্তু তুমি যদি একটু সহ্য করো ভালো হবে। দেখো আমি সহ্য করতেছি না, একটু সহ্য করো। আসলে কি আর বলবো, নিজের আত্মীয়র মধ্যে বিয়ে করে নিজের জীবনটা ধ্বংস করে ফেলছি। তার পরবর্তীতে আমার 8 মাসের সন্তান নষ্ট হয়ে গেছে। আমি আমার শ্বশুর শাশুড়িকে আর আমার হাজবেন্ডকে একটা কথাই বলতেছি, আমি সংসারটা করতে পারবো না, সরি। ভালোবেসে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু এই সংসারে আমার থাকা পসিবল হচ্ছে না। তার কারণ হচ্ছে এই সংসারের মধ্যে সবসময় আমি অবহেলায় পাই, কোনো যাই জিনিস পাই না, ভালো একটা খাবার পাই না, সবসময় কাজ করতে হয়, এবং কি আমার বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এবং কি আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। সরি, আমার দ্বারা সম্ভব না। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, সব দোষ তোর, সব অপরাধ তোর, তুই করবি না কেন, তোর সমস্যা কি? আমার আব্বু আম্মুর কাছে বিচার দিছে। তখন আমার আব্বু আম্মু আমাকে ভুল বুঝে আমাকে বলতেছে, আমাদের বাড়িতে কখনো কোনোদিনও আসবি না, যেভাবে বিয়ে করছিস ওভাবেই সংসার